আমরা আবার অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু গভর্নমেন্ট টাকাপন দিয়েছে, কিন্তু তারা আমাদেরকে টাল বাহানা করছে। তারা চিঠি দেয়, চিঠি তালাতালি করে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি তাদের, আমাদের বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি, কিন্তু তারা আমাদের এই কথা কোনো কর্ণপাত করেনি। আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অনেকবার চিঠি দিয়েছি, দফায় দফায় মিটিং করেছি, কিন্তু কোনো কর্ণপাত করিনি। বাধ্য হয়ে আমরা সারা বাংলাদেশ থেকে এই 1000 শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হিসেবে আমরা প্রায় এখানে 250 শিক্ষক কর্মচারী, শুধু কর্মচারী না, আমাদের সাথে আমাদের অভিভাবকরা এবং অটিস্টিক বাচ্চারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমাদের এই দাবি দেওয়ায় একাত্মতা প্রকাশ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে রিকোয়েস্ট, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রতিনিধি সেক্টরটাকে ডেভেলপ করার জন্য অনেক রকমের উদ্যোগ নিচ্ছে, পরিকল্পনা করছে, আমরা চাই আমাদের এই 75টা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো অত কষ্ট করতে হবে না, অনেক ব্যয়বহুল না, শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা দিলেই আমাদের প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠিত হবে। আমাদের এই বিশেষ বাচ্চারা আমাদের এই বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে, তারা বিভিন্ন জায়গায় তারা অবদান রাখবে। এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, এবং আমরা আমাদের এখানে রেলি মানববন্ধন শেষ করেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়ে আসবো। তো আপনাদের মিডিয়ার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই অসহায় বাচ্চাদের নিয়ে যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি। আমরা শিক্ষকরাও এখন অসহায় হয়ে গেছি, এখন বয়স হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে পারি না। কাজে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যেন আমাদের মেসেজটা যায়, উনি যেন আমাদের সদয় বিবেচনা করে আমাদের এই 75টি স্কুল না শুধু, পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলো এমপিও হচ্ছে সবাই যেন এই সুযোগ সুবিধার আওতায় আসে। এতে হবে কি, আমরা উৎসাহিত বোধ করবো, আমাদের যখন রিজিক ভালো থাকবে তখন আমরা মনোযোগ দিয়ে আমাদের এই বিশেষ বাচ্চাদের কাজ করতে পারবো। এই বিশেষ বাচ্চাদেরকে আমরা সমাজের মূল স্রোতের ধারায় সম্পৃক্ত করতে সক্ষম হব। আমরা আসলে এখানে আমাদের বর্তমান যে সমাজ কল্যাণ মন্ত্রী আছেন উনিও খুবই আন্তরিক, প্রতিমন্ত্রীও আন্তরিক, কিন্তু এই মন্ত্রণালয়ের অধীনে কিছু কর্মকর্তা আছে, এই আমলা যাদেরকে বলি আমরা, এই কিছু আমলাদের কারণেই আসলে আমাদের এই কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে, আমরা কোনোভাবে পাচ্ছি না। চিহ্নিত করতে পারছেন কিনা? সেই আমরা অবশ্যই চিহ্নিত করতে পারছি। আমাদের জাতীয় প্রতিনিধি উন্নয়ন ফাউন্ডেশনের কিছু স্থায়ী কর্মকর্তা আছেন, আমরা তাদের নাম বলতে চাই না, তারাও জানে বিষয়গুলো, তাদেরকে আমরা বিভিন্ন সময় তাদেরকে বলেছি। তবে এইবার যদি আমরা এর কোনো সফলতা না পাই, তাহলে আমরা সেই অন্যায়কারী, সেই কর্মকর্তা যারা আমাদের সাথে বেইমানি করছে, গাদ্দারি করছে, আমরা সেই কর্মকর্তাদের নাম সহ, তাদের ছবি সহ, তারা ফ্যাসিস্টদের সময় তারা প্রচুর পরিমাণে আমাদের সাথে অত্যাচার করেছে। সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানে কর্মকর্তাদের রদবদল হয়েছে, কিন্তু আমাদের একমাত্র এই প্রতিবন্ধী সেক্টরের জাতীয় প্রতিনিধি উন্নয়ন ফাউন্ডেশনে যারা ফেসিবাদের সময় যে অন্যায় অত্যাচার করেছে আমাদের উপর, তারা এখনও সেই জায়গায় বহাল আছে, তারা এখানে থেকে এখনও সেই রাজত্ব করছে। আমরা যদি এবার কোনো সফলতা না পাই, তাহলে আমরা আবার রাজপথে নামবো, এই কর্মকর্তাদের ওইখান থেকে হটানোর জন্য যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার আমরা নেব ইনশাআল্লাহ। এটার দায় এখন আমরা রাজপথে নেমেছি। ধন্যবাদ। আমাদের ন্যায় দাবি আজকে আপনাদের মাধ্যমে আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের একটা বড় গুণ আছে, উনি হচ্ছেন আমাদের সাংবাদিকের যে কোনো ধরনের প্রচারণা উনি মনোযোগ দিয়ে শুনেন এবং অনেক যত দ্রুত সম্ভব হয় সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাবি দেওয়াটা একটু পৌঁছানোর ব্যবস্থা করবেন। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই বিশেষ শিশুরা, শিক্ষকরা, প্রতিষ্ঠান, আমরা অনেক বড় একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। শুধু তাই না, আমাদের একমাত্র এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা জেনে থাকবেন স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ, যেটা অলিম্পিক আজ পর্যন্ত ইন্টারন্যাশনালি কোনো গোল্ড মেডেল নিয়ে আসতে পারেনি, কিন্তু আমাদের এই বিশেষ শিশুরা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ইন্টারন্যাশনাল ওয়ান্ডার গেমস, সামার ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণ করে শত শত গোল্ড অর্জন করে নিয়ে এসে
দিয়েছে। এরা কারা? এরা হচ্ছে সেই শিক্ষক কর্মচারী বৃন্দ। আর আজকে সেই শিক্ষক